বিশ্বের সবচেয়ে বড় তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য জানান। ভেনেজুয়েলার ভেতর থাকা মাদক সাম্রাজ্য ধ্বংস করাই এ হামলার লক্ষ্যবস্তু হবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। প্রেসিডেন্টের দাবি, ভেনেজুয়েলার মাদক কারবারিরা বিপুল ফেন্টানিল উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠায়, যেগুলো সেবন করে প্রতি বছর হাজার হাজার মার্কিনীর মৃত্যু হচ্ছে। তিনি বলেছেন, শুধুমাত্র গত বছরই এ মাদকের কারণে যুক্তরাষ্ট্রে 2 লাখ মানুষের মৃত্যু হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প আরও বলেন, নৌপথের মতো আমরা স্থলেও হামলা শুরু করব। আপনারা সবাই জানেন, স্থলে হামলা নৌপথের হামলার চেয়ে সহজ, অনেক সহজ। আমরা সকলেই জানি মাদক চোরাচালানের জন্য ভেনেজুয়েলা ঠিক কোন পথ ব্যবহার করে। আমরা তাদের সম্পর্কে সব জানি, তারা কোথায় থাকে এবং কিভাবে এই মাদক পরিচালনা করে তাও জানি। সেখানে খুব শিগগিরই আমরা হামলা চালানো শুরু করব। সম্প্রতি ভেনেজুয়েলার ওপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনীর ব্যাপক সমাবেশ ঘটিয়েছেন তিনি। গত সেপ্টেম্বরের পর ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে অনেক নৌযানে হামলা চালিয়েছে তারা। অশান্ত এই পরিস্থিতির মধ্যেই ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র আক্রমণ চালাতে পারে এমন শঙ্কাই দেখা দিয়েছে। ট্রাম্প মাদুরো সরকারের পতন চায় বলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পর নিজেদের সেনাবাহিনীকেও প্রস্তুত করছে ভেনেজুয়েলা। মাদুরো বলেন, আমাদের ওপর 22 সপ্তাহ ধরে আগ্রাসন চালানো হয়েছে। একে আমাদের ওপর যুক্তরাষ্ট্রের মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ বলা চলে। ক্যারিবিয়ান অঞ্চলে গত কয়েক মাস ধরেই যুদ্ধজাহাজ ও সেনা জড়ো করেছে যুক্তরাষ্ট্র। দেশটি ইতোমধ্যেই সেখানে বেশ কয়েকটি ভেনেজুয়েলার জাহাজ ও নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিনীদের দাবি, এসব নৌযানে করে ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে মাদক চোরাচালান করে আসছিল। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।